দর্শক, হিমালয়ের বরফ-ঢাকা সীমান্ত আবারও পরিণত হয়েছে এক ভয়ঙ্কর ভূ-রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে। ভারত-চীন সীমান্তে 2024 সালের সামরিক সমঝোতার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছিল বলে মনে করা হলেও সাম্প্রতিক ঘটনাবলী বলছে, ভেতরে ভেতরে আরও গভীর হচ্ছে এই কৌশলগত স্নায়ুযুদ্ধ। আর এবারের বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শাক্সগাম উপত্যকা। সম্প্রতি স্যাটেলাইট ছবিতে দেখা যায়, শাক্সগাম অঞ্চলে চীন নতুন অবকাঠামো ও সামরিক সুবিধা নির্মাণ জোরদার করেছে। এর পরপরই তীব্র প্রতিবাদ জানায় ভারত। নয়াদিল্লির দাবি, শাক্সগাম উপত্যকা ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং সেখানে চীনের যেকোনো নির্মাণ সম্পূর্ণ বেআইনি। তবে বেইজিং ভারতের এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং স্পষ্ট ভাষায় বলেছেন, নিজেদের সার্বভৌম ভূখণ্ডে উন্নয়নমূলক কাজ করার পূর্ণ অধিকার চীনের রয়েছে। এই বিরোধের শেকড় অনেক পুরনো। 1963 সালে পাকিস্তান ও চীনের মধ্যে হওয়া সীমান্ত চুক্তির মাধ্যমে প্রায় 5180 বর্গ কিলোমিটার আয়তনের শাক্সগাম উপত্যকা চীনের হাতে হস্তান্তর করা হয়। ভারত শুরু থেকেই এই চুক্তিকে অবৈধ বলে দাবি করে আসছে। ভারতের মতে, পুরো জম্মু কাশ্মীর ও লাদাখ তাদের অংশ, তাই পাকিস্তানের এই জমি হস্তান্তরের কোনো অধিকার ছিল না। কিন্তু চীনের অবস্থান একেবারে ভিন্ন। বেইজিং বলছে, দুটি স্বাধীন রাষ্ট্রের বৈধ চুক্তিতে তৃতীয় পক্ষের প্রশ্ন তোলার সুযোগ নেই। কৌশলগত দিক থেকে শাক্সগাম উপত্যকার গুরুত্ব অত্যন্ত বেশি। এটি কারাকোরাম রেঞ্জের কাছে এবং সিয়াচেন হিমবাহের খুব নিকটে অবস্থিত। বিশ্লেষকদের মতে, এই অঞ্চলে চীনের শক্তিশালী উপস্থিতি ভারতীয় সেনাবাহিনীর জন্য বড় ধরনের সামরিক চাপ তৈরি করতে পারে। একই সঙ্গে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপেক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতেও এই অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, এই উত্তেজনার সময়টাও খুব তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বেইজিং সফরের ঠিক আগ মুহূর্তে পুরনো এই সীমান্ত বিতর্ক নতুন করে সামনে আসায় তৈরি হয়েছে আন্তর্জাতিক জল্পনা। ধারণা করা হচ্ছে, দক্ষিণ এশিয়ায় নিজেদের কৌশলগত অবস্থান আরও শক্ত করতেই এই বার্তা দিচ্ছে চীন। 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই সীমান্তে পাল্টে গেছে পুরো সমীকরণ। ভারত সীমান্তের রাস্তা, ব্রিজ ও সামরিক ঘাঁটি বাড়ালেও চীন দ্রুতগতিতে নির্মাণ করছে নতুন বাংকার, হেলিপ্যাড, মিসাইল সাইট এবং সব আবহাওয়ায় ব্যবহারযোগ্য সড়ক। স্যাটেলাইট চিত্রে প্যাংগং হ্রদ, ডেপসাং প্লেন্স ও ড্যামচোক অঞ্চলে চীনের শক্তিশালী সামরিক উপস্থিতির প্রমাণও মিলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের এই লড়াই এখন এক নতুন পর্যায়ে পৌঁছেছে। ভারত, চীন ও পাকিস্তানের এই ত্রিভুজীয় উত্তেজনা ভবিষ্যতে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। আপাতত একটি বিষয় স্পষ্ট, আন্তর্জাতিক চাপ বা কূটনৈতিক হুঁশিয়ারি যাই আসুক না কেন, চীন এই অঞ্চলে তাদের দীর্ঘমেয়াদী কৌশল বাস্তবায়নে একচুলও পিছিয়ে যেতে রাজি নয়। এখন দেখার বিষয়, হিমালয়ের এই বরফশীতল সীমান্তে উত্তেজনার আগুন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।